শেখ হাসিনার সময় ঘুষ দিতে হতো 1,00,000 টাকা, এখন প্রফেসর ইউনূসের শাসনামলে এসে ঘুষ দিতে হয় 5,00,000 টাকা। ব্যবসায়ীদের কথা এটা, ব্যবসায়ীরা এই কথা বলছেন। ব্যবসায়ীদের অবস্থা এমন দাঁড়িয়েছে, অর্থাৎ ঘুষ এবং চাঁদাবাজির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার লাগাম টানা তো অনেক দূরের কথা, যে শেখ হাসিনা সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসেবে বিদায় দিয়েছি, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের চাইতে আমাদের পরিস্থিতি এখন 5 গুণ 10 গুণ খারাপ হয়েছে। কেন এই পরিস্থিতি খারাপ হলো? সারা দেশে কেন এই অরাজক পরিস্থিতি তৈরি হলো? রাজনীতিবিদরাও কি এই ব্যাপারটা বুঝে উঠতে পেরেছিলেন আগে, নাকি যখন সময় একেবারে গড়িয়ে গেছে, যখন সময় একেবারে শেষ হয়ে গেছে তখন এসে তারা বুঝতে পারছেন? বিএনপি নেতা মির্জা ফখরুল অবশেষে বুঝতে পেরেছেন বলে মন্তব্যও করতে শুনলাম আমরা তাকে। আদতে বাংলাদেশের পরিস্থিতি কি? বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব কোন পর্যায়ে গেছে? সেটা কি সরকারের ভেতরেও ঢুকেছে? সরকারের উপদেষ্টা পরিষদে, সরকারের কাছের রাজনৈতিক দলগুলোতে, তাদের মধ্যেও কি ঢুকেছে? সাধারণ মানুষের কি অবস্থা? ব্যবসায়ীদের কি অবস্থা? যখন আমেরিকার করারোপে, নতুন করে করারোপে ব্যবসায়ীদের ত্রাহি অবস্থা, ঠিক সেই সময় আমরা দেখলাম যে সরকার বন্দরে 30% শুল্ক বাড়িয়ে দিল। 30% শুল্ক বাড়িয়ে দেওয়ার ফলে বন্দরে আমদানি রপ্তানিতে মানুষের খরচ বাড়বে, ব্যবসায়ীদের খরচ বাড়বে, নিত্যপণ্য সামগ্রীর দাম হু হু করে বাড়বে। সরকারের সেদিকেও খেয়াল নেই। তাহলে সরকার করছে কি? সরকার ঘুষ, চাঁদাবাজি কোনো কিছুই রুখতে পারছে না। তাহলে কি আমরা একটা ক্লিব সরকারের অধীনে বাস করছি? চেষ্টা করব সেই আলোচনা করতেই এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আগে যদি 1,00,000 টাকা ঘুষ দিতে হতো, তাহলে এখন দিতে হয় 5,00,000 টাকা। সংবাদের শিরোনামটা আপনারা একটু দেখে নেন। এই আলোচনা উঠে এসেছে এবং মির্জা ফখরুল ইসলাম একজন ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে এই বাস্তবতাটা তুলে নিয়েছেন। প্রথমে তিনি কি বললেন সেটা জেনে নিই, তারপরে বাংলাদেশের বাস্তবতাটা একটু আলোচনা করে দেখব যে আদতে বাস্তবতা সেটা কিনা। তিনি বলেছেন, স্বৈরাচার পতনের পরেও দেশের দুর্নীতির পরিমাণ বেড়েছে। বলেছেন, গতকাল এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হলো, তিনি বলছিলেন আগে ঘুষ দিতে হতো 1,00,000 টাকা, এখন ঘুষ দিতে হয় 5,00,000 টাকা। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টার সামনেই তিনি এই কথা বলেছেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই, পুলিশে কোনো পরিবর্তন হয়নি, তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে, এজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না, কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে, অর্থাৎ নির্বাচনের কথা বলেছেন। কিন্তু যে কথা মূল আলোচনার সূত্রপাত তিনি করেছেন যে ঘুষ 1,00,000 টাকা যদি শেখ হাসিনা আমলে দিতে হতো, তাহলে এখন দিতে হয় 5,00,000 টাকা। এই বাস্তবতা কেন আসলো? বিদেশি একজন ইউটিউবার বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা সম্পর্কে এরকম কথা বলেছিলেন যে এরা 5 কোটি টাকার নিচে কোনো ডিলই করে না। 2 জন উপদেষ্টাকে ইঙ্গিত করে, তাদের নাম বলছি না, তিনি একদিন অভিযোগ করেছিলেন যে 5 কোটির নিচে এরা কোনো ডিল করে না। উপদেষ্টাদের এপিএসদের 300 কোটি টাকার মালিক হতে আমরা দেখেছি। এগুলো সবই কিন্তু এই ঘুষের টাকা, ঘুষের লেনদেনের টাকা, কোনোভাবে বৈধ টাকা না। আবার এনসিপি নেতা নব্য দরবেশ হিসেবে, আওয়ামী লীগের আমলে এক দরবেশকে আমরা চিনতাম, সালমান এফ রহমান, এবার নব্য দরবেশ সালাউদ্দিন, সালাউদ্দিন তানভীর, তিনি আবির্ভূত হয়েছেন। অবয়বে পুরো একজন পীরের চেহারা, দরবেশের চেহারা, কিন্তু তিনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বাণিজ্য করেন। ঘুষ, লেনদেন, তদবির, বদলি বাণিজ্য, পাঠ্যপুস্তক বোর্ডে কিভাবে কম দামি কাগজ দিয়ে যাচ্ছে তাই মানের বই তৈরি করা হয়, কিভাবে প্রেস মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়া যায়, এরকম কর্মকাণ্ড করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
এই দৃশ্য কিন্তু আমরা সব জায়গায় দেখছি, ঘুষের দৃশ্য সব জায়গায় দেখছি, এবং ঘুষের মাত্রা যে বেড়েছে এটা রাজনৈতিক দলগুলো এখন উপলব্ধি করতে পারছেন। তাহলে ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আমাদের লাভ হলো কি? আবার চাঁদাবাজির কথা যদি ধরা হয়, তাহলে দেশব্যাপী চাঁদাবাজির একটা মহোৎসব শুরু হয়েছে। একটা ব্যাপার প্রচার হয়েছে যে কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় ডোনেশন, কেউ নিলে হয় ইয়ানত, কেউ নিলে হয় হাদিয়া। মানে সংজ্ঞা চেঞ্জ হয়ে যায়, টাকা নেওয়ার সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে টাকা নেওয়ার সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যাওয়া, তার সঙ্গে ধর্মকে জড়ানো, রাজনীতিকে জড়ানো, এই মাত্রাটা আমার মনে হয় যে বাংলাদেশে পৃথিবীর সব থেকে বেশি বললেও ভুল হবে না। কি ঘটছে? কোনো রাজনৈতিক দল সরাসরি চাঁদাবাজি করছে, একেবারে রুট লেভেল পর্যন্ত চাঁদাবাজি করছে। কোনো রাজনৈতিক দল পুরো প্রতিষ্ঠানটাকেই দখল করছে, অর্থাৎ তাদের চাঁদাবাজি করতে হচ্ছে না, পুরো প্রতিষ্ঠানটাই দখল করছে। আমরা 5 আগস্টের পট পরিবর্তনের পরে বহু প্রতিষ্ঠান দখল হতে দেখেছি, ব্যাংক দখল হতে দেখেছি, বীমা প্রতিষ্ঠান দখল হতে দেখেছি, গার্মেন্টস দখল হতে দেখেছি, অন্যান্য শিল্প কারখানা দখল হতে দেখেছি, এমনকি টেলিভিশন চ্যানেল পর্যন্ত দখল হতে দেখেছি। সেগুলো দখল হয়েছে এবং দখল করে এক রকমের রাম রাজত্ব চালানো হচ্ছে। কোনো রাজনৈতিক দল আবার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে ফেলেছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে সেটাকে নিজেদের মতো করে পরিচালনা করছে। এই যখন অবস্থা, তখন আমরা কিভাবে দাবি করতে পারি যে শেখ হাসিনা খারাপ ছিল, আমরা ভালো? শেখ হাসিনা খারাপ, তাকে বিদায় করে দিয়ে তাহলে আমাদের লাভ হলো কি? আমাদের লাভ তো কিছু হলো না, সেই গুড়ে বালি, যে লাউ সেই কদু। তাহলে আমাদের প্রত্যাশা পূরণ করবে কে? কোথায় থেকে প্রত্যাশা পূরণ হবে? যদি একজন ব্যবসায়ী বলেন যে আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন 5 লাখ টাকা ঘুষ দিতে হয়, তাহলে ব্যাপারটা কি? যে আগে অ্যানালগ যুগ ছিল, এখন ডিজিটাল যুগ এসেছে। এখনকার ঘুষখোররা, এখনকার ইয়াং যে স্বপ্ন দেখাচ্ছে, ইয়াংরা যে স্বপ্ন দেখাচ্ছে, যে স্বপ্নের মাধ্যমে আমরা দেখছি রাতের অন্ধকারে গাড়ির গ্লাস খুলে পলিথিন ব্যাগে করে লক্ষ লক্ষ টাকা হস্তান্তর হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডোনেশন। কেউ করলে বলা হচ্ছে সেটা চাঁদা, কেউ নিলে বলা হচ্ছে সেটা ইয়ানত, কেউ নিলে বলা হচ্ছে হাত পেতে, কেউ নিলে সেটাকে বলা হচ্ছে হাদিয়া। এই ব্যাপারগুলো কতদিন চলবে? এই যে স্মার্টনেস, এই স্মার্টনেস দেশকে যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেটা কি আমরা টের পাচ্ছি? নতুন রাজনৈতিক বন্দোবস্তের মৌখিক জৌলুসের কথা, তার অভ্যন্তরে যে অন্ধকার রাজত্ব, সেই রাজত্বের ফলে দেশ যে একেবারে শূন্যের কোটায় চলে যাচ্ছে, দেশের অর্থনীতি যে শূন্যের কোটায় চলে যাচ্ছে, দেশের প্রবৃদ্ধি শূন্যের কোটায় নেমে যাবে হয়তো। এমনিতেই ব্যবসার অবস্থা খুবই খারাপ। সরকার আমেরিকার শুল্কের পাশাপাশি বন্দরে শুল্ক বাড়াচ্ছে 30%, এদিকে করছে ওদিকে করছে। সব মিলিয়ে সরকারকে যখন আমরা দিশেহারা দেখছি, তখন এই ঘুষ, চাঁদাবাজি, ইয়ানত, হাদিয়া, এর মাত্রা তারা যে নিয়ন্ত্রণ করতে পারবে না, এটাই তো স্বাভাবিক। আর নিয়ন্ত্রণ যখন সরকার করতে পারে না, তখন দেশ উচ্ছন্নে যায়। যেমন আমরা দেশ উচ্ছন্ন চলে গিয়েছিল বলে অভিযোগ করেছি শেখ হাসিনার আমলকে, তেমনি তার চাইতে অনেক গুণ বেশি গত 11 মাসে বোধহয় দেশ উচ্ছন্নে চলে গেছে। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। সাধারণ মানুষ শুধুমাত্র চেয়েছে আমরা দেখি বিভিন্ন গোত্র, দল, সরকার তাদের কর্মকাণ্ড দেখা ছাড়া আমাদের আদতে কোনো গত্যন্তর নেই। আগেও দেখেছি, এখনও দেখছি, ভবিষ্যতেও হয়তো আমাদের দেখেই যেতে হবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।